31 जनवरी 2020 तर्जुमान काबिर आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर जुमार पूर्বে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ রাহালকানগর ঢাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বয়ানটি বারবার শুনতে থাকার মতো এবং নিজ নিজ বন্ধু মহলকে শোনাতে থাকারও মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا سعيد من رضي بالله ربا وفي الإسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমার ওয়ালু আমাদেরকে মাফ করে দেন। কামিল তৌহিদ ওয়ালা, কামিল সুন্নত ওয়ালা, কামিল নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। और ভাইরা, যেরকম ফুল হয় সেরকম তার রং হয়, সেরকম তার খুশবু হয়। গোলাপ হলে তো গোলাপের রং হয় এবং গোলাপের খুশবু তার থেকে আসে। যদি রজনীগন্ধা হয় তো রজনীগন্ধার রং হয়, রজনীগন্ধার খুশবু তার থেকে আসে। হাসনা হেনা হলে হাসনা হেনার রঙও হয়, হাসনা হেনার খুশবু তার থেকে ছড়ায়। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমদি আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামান গাওয়ালিয়া। যে প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুশবু যার নসিব হয়ে গেছে, তার মাটির খুশবুই যার নসিব হয়ে গেছে, সারা জাহানের খুশবু, সারা জাহানের ফুল এবং খুশবু সে ভুলতে বাধ্য। যে আমি এমন এক ফুল পাইছি, এমন খুশবু পাইছি, আর কোন ফুল আমার দরকার নাই, আর কোন ফুলের খুশবু আমার দরকার নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এমন ভাবে ঈমানের রং দিয়া, তাওহীদের রং দিয়া গড়তেন, দ্বীনের রং দিয়ে এমন ভাবে গড়তেন, সুন্নতের রং দিয়ে এমন ভাবে গড়তেন, আল্লাহ পাকের জিকিরের রং দিয়ে এমন ভাবে গড়তেন, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের রং দ্বারা এত বিশেষ ভাবে গড়তেন যে সারা দুনিয়ার মধ্যে এই মানুষগুলো যেখানে যাইতেন তাদের থেকে তাওহীদের খুশবু ছড়াইতে থাকতো, ঈমানের খুশবু ছড়াইতে থাকতো, দ্বীনের খুশবু ছড়াইতে থাকতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্দর জীবনের খুশবু তাদের থেকে ছড়াইতে থাকতো। আমরা যদি মুসলমানরা সেরকম হইতে পারতাম তো মুসলমানদের এই আমলের জীবন, এই বাস্তব জীবন, এটাই সারা জাহানের জন্য দাওয়াত হইত। দাওয়াত, এটাই হইত দাওয়াত। এক হলো মুখের দাওয়াত, আর একটা হলো আমলের দাওয়াত। মুখের দাওয়াতের চেয়ে আমলের দাওয়াতের শক্তি কোটি কোটি গুণ বেশি। একটা লোক সকলের বলে যে ভাইরা আপনারা দুষ্টামি করবেন না, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই ভালো হবেন,
খারাপ পথে যাবেন না, খারাপ কাজ করবেন না, সন্ত্রাস করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না। সব সময় লোকটা ভালো কথা বলে, কিন্তু সমাজের লোকেরা সকলেই জানে সে 1 নাম্বার চোর, সে 1 নাম্বার ডাকাত, সে 1 নাম্বার সন্ত্রাসী, 1 নাম্বার জুলুমবাজ। তো এই লোক মুখে যে কথা বললো সেটা তো ভালো কথার দাওয়াত, ভালো চরিত্রের দাওয়াত, ভালো জীবনের দাওয়াত, কিন্তু কর্ম যেহেতু তার একদম বিপরীত, এই লোকটার মুখের কথার দাওয়াতে কোনো আসর হবে, কোনো কাজ হবে, কোনো সুফল বয়ে আনবে কি? যদি আনে তো আনতেও পারে, কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়াই এটা প্রবল, সেটাই বেশি আশঙ্কাজনক, যে উল্টা প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিক্রিয়া হবে না। এজন্য মহান আল্লাহ যাকে নবী হিসাবে পাঠিয়েছেন, তো তার ছোটবেলা থেকে তার জীবনটাকে ফুলের জীবন বানাইছেন, আলোকিত জীবন বানাইছেন, সুগন্ধময় জীবন বানাইছেন, যে তার চাল চলন সুন্দর, আচার আচরণ সুন্দর, কথাবার্তা সুন্দর, লেনদেন সুন্দর, মানুষের সঙ্গে সম্পর্ক সুন্দর, রাগ গোসার ক্ষেত্রে তার মেজাজ চরিত্র একটা আদর্শ, তার ভূমিকা একটা আদর্শ। এভাবে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু নবী রাসূলদেরকে বানাইছেন, যার কারণেই তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভেরও পূর্বে তিনি আরব জাতির মধ্যে সকলের কাছে ভীষণ প্রশংসনীয় ছিলেন। সকলেই জানতো যে আমরা যত নেতার দল একাধ মিথ্যা কথা তো বলেও ফেলি, ফাঁকে ফুঁকে একাধ মিথ্যা কথা বলেও ফেলি, আমরা নেতা সমাজ আমাদের অনুসরণ করে, কিন্তু মানুষের হকের ব্যাপারে আমাদের মধ্যে ত্রুটি আছে, অপরাধ আছে, সকলের হক আমরা সঠিকভাবে বুঝাইয়া দেই না, আমাদের মধ্যে এই ক্ষেত্রেও অপরাধ আছে, জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার অথবা ন্যায় বিচারের ক্ষেত্রে ঘাটতি, এসব দোষ আমাদের মধ্যে আছে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমগ্র আরব সমাজ এই ব্যাপারে একদম ঐক্যবদ্ধ ছিল, একমত ছিল যে ইন্নাকা তাসদুকুল হাদিস, যে আপনি তো সত্য কথাই আপনার জীবন, সততা আপনার জীবন, সত্য কথা আপনার জীবন, ওয়া তুআদ্দিল আমানা, এবং যে কেউ আপনার নিকটে কোটি কোটি টাকাও যদি রাখে যথাযথভাবে আপনি পৌঁছায় দেবেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহের সংশয়ের কোনো অবকাশ নেই। এতটা আপনি আমানতদার, তুআদ্দিল আমানা, এবং লাতাসিলুর রহিম, এবং আপনি সব আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক, কোন আত্মীয় স্বজন আপনার পরে নাখোশ হওয়ার কোনো সুযোগ নেই। সে ভুল করতে পারে কিন্তু আপনি ভুল করেন না, আপনার আত্মীয় ভুল করতে পারে, আপনি ভুল করেন না। হ্যাঁ, আত্মীয় স্বজনের ব্যাপারে মহব্বত করা, খেদমত করা, খেয়াল রাখা, তার প্রয়োজনে সাড়া দেওয়া, তার অভাব অনটন পূরণ করা, এই সব কিছু আপনার চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন, এমন ভাবে থাকতেন, এবং কোন বিষয়ে দুই পক্ষের ঝগড়াঝাটি হয়ে গেল, সেই ঝগড়াঝাটি মিটানোর ক্ষেত্রে বড় সে বড় নেতা, একদম সবচেয়ে উচ্চ লেভেলের নেতারা, মহান নেতারা পর্যন্ত যেখানে একদম টোটালি ব্যর্থ, ফেলিউর, সেখানে তখন ভাবতেন সকলে, তাহলে আজকে এই জটিল বিষয়ের সমাধান কে করবেন? চলো তো মুহাম্মদকে ডাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কারো প্রতি কোন রূপ কারো স্বার্থের কথা ভাববেন না, যেটা ন্যায় সেটার উপরই তার নজর স্থির থাকবে, সম্পূর্ণ ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ফয়সালা তার কাছে পাওয়া যাবে, তাকে ডাকতেন। তো তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমাজের সব মানুষ খুশি, তার আত্মীয়রা খুশি, প্রতিবেশীরা খুশি, বন্ধু বান্ধবরা খুশি, এবং দীর্ঘ সময়ের সাথীরা খুশি, অল্প সময়ের সাথীরাও খুশি,
তার চরিত্রে, তার গুণে, তার ব্যবহারে, তার আখলাকে এমনটা ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং কাউকে কোনো বিপদে দেখলে তার সাহায্যে তিনি ছুটে যেতেন। তিনি গরিব হন কিংবা ধনী হন, যারই সাহায্যের দরকার তো সকলের আগে সকলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেতেন সাহায্যের জন্য। যে তার কাছে হাত পাতলে অথবা তাকে ডাকলে নিঃসন্দেহে তার নিকট থেকে আমরা সাহায্য পাবই। আর মেহমানদারির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মেহমান, মেহমান আর মেহমান, মেহমান আর মেহমান, মেহমান আর মেহমান, আশ্চর্য এক মানুষ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জীবন ছিল, আজীব মামলা। হ্যাঁ, নবী হওয়ার আগে একজন নবীর পূর্ণ জীবন তার মধ্যে বিদ্যমান ছিল, পূর্ণ একটা আখলাকের জীবন। নবুয়তের পয়গাম তো আসে নাই, ওহী তো আসে নাই তখন পর্যন্ত, 40 বছর পূর্তির আগ পর্যন্ত নবুয়ত তো আসে নাই। কিন্তু একজন নবীর মধ্যে সর্বোচ্চ যে সুন্দর গুণাবলী থাকে সেগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। কি অর্থ? যে এই মানুষটাই যখন হঠাৎ বলে উঠলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আরব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমরা কামিয়াব হবে। এই কথাটুকু বলার জন্য তার মধ্যে যে গ্রহণযোগ্যতার শীর্ষ অবস্থান দরকার ছিল সেটা 100% তার মধ্যে তৈরি হয়ে গেছিল। তার মানে হলো তার জীবনটাই দাওয়াত, তার কর্মই দাওয়াত, তার চরিত্রই দাওয়াত, তার অবস্থান দাওয়াত, এইরকম। তো এটাই কোরআন শরীফে আবার আল্লাহ পাক সে বিষয়টাকে এমন ভাবে বলছেন, আশ্চর্য। আমরা কোরআনের ভাষা বুঝি না, কোরআনের বাগ ধারা বুঝি না, কোরআনের বর্ণনা ভঙ্গি বুঝি না, কারণে আমাদের মতো করে আমরা বিষয়টা বুঝে রাখি, যার কারণে আমাদের একটা দিনই কথায় দিনে কোরআন শরীফের একটা আয়াতের তরজমা বুঝতে আমাদের বিশাল ভুল হয়ে যায়। হয়তো আমরা 5 ভাগ বা 3 ভাগ বুঝলাম, আর ওই 95 ভাগ বা 97 ভাগ আমার কাছে অনুপস্থিতি থাকলো। কিন্তু আমি ওই যে 3 ভাগ বুঝলাম, ওটা নিয়ে আমি সন্তুষ্ট যে আমি কোরআন বুঝে ফেলছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেমন এই যে একটু আগে যে কথাটা বললাম সেটার পক্ষে এক আয়াত শুনেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি এই কাজগুলো করে, যে ডাকে আল্লাহর দিকে আর তার জীবনটা পূর্ণাঙ্গভাবে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক, আর সে মুসলিম হিসাবে সারা জাহান এসে গর্বিত, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, আমার রব তো আল্লাহ, আমার দ্বীন ইসলাম, এবার আর কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, আর আমার নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি জীবনভর অনুসরণ করব, যিনি আমার জীবনের পূর্ণাঙ্গ মডেল, পূর্ণাঙ্গ নমুনা। তো এই কথাগুলো যার মধ্যে থাকে, যে আমলি জীবন তার, বাস্তব জীবন তার একদম দ্বীন মোতাবেক, আর এত হিম্মত, এত খুশি, এত আনন্দ ইসলাম আর ঈমান আর দ্বীন নিয়ে, আল্লাহকে নিয়ে, সে দুনিয়ার যে কোনো প্রান্তে খুশির সাথে গর্বের সাথে বলে যে আমি একজন মুসলিম, আমি মুসলিম, আমি আল্লাহর, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামের, এটা বলে সে আনন্দিত, সে গর্বিত। তো এইরকম মানুষটা যখন আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করে, আল্লাহ পাক বলেন তার চেয়ে বড় মানুষ কে, তার চেয়ে বড় সুন্দর কথা বলা আর কে? কি কথা বুঝেন নাই ভাইয়েরা? আমরা তো মনে করি যে আমি 10টা লোকের দিনের পথে ডাকলে তাহলে আমি সেই ফজিলত প্রাপ্ত, 100টা লোকের ডাকলে আরো বেশি ফজিলত প্রাপ্ত, 1000 লোকের ডাকলে আরো বেশি ফজিলত প্রাপ্ত। আল্লাহর দিকে ডাকলে নিঃসন্দেহে প্রতিবারের ডাকি ফজিলতওয়ালা আমল। কিন্তু এই আয়াতের যে কথা সেটা হলো যে তুমি যে আল্লাহর দিকে ডাকবে সেরকম পূর্ণাঙ্গ দ্বীনি জীবন তোমার ভিতরে বিদ্যমান, সে অবস্থায় যদি তুমি ডাকো তাহলে তুমি সবচেয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় মানুষ তুমি।
সেই শর্তটা আমরা কে পূরণ করতে পারছি? আমাদের মধ্যে কেউ দাবি করতে পারবে? আমাদের মধ্যে কেন, সারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোনো একজন মানুষ এ কথা দাবি করতে পারবে, বলতে পারবে যে হ্যাঁ এই আয়াতের যে শিক্ষা এবং দাবি সেটা আমি তো আমার জীবনে একদম বাস্তবায়ন করতে পারছি? কেউ পারবে? এই কারণে মুফাসসিরিন, কোরআনে কারীমের তাফসীর বিশারদ যারা, তাদের মধ্যে অনেকেই এই আয়াতের ব্যাখ্যায় বলছেন এই আয়াতে মূলত মহান আল্লাহর লক্ষ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আল্লাহর দিকে ডাকেন আর আপনার জীবন পূর্ণাঙ্গভাবে একদম আল্লাহর জন্য উৎসর্গিত, নিবেদিত এবং আল্লাহর পছন্দের রঙে পূর্ণাঙ্গভাবে রঞ্জিত। এজন্য এই আয়াতে পাকে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই প্রশংসা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ফজিলত বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো তাই বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত বর্ণনা হলো তো আমরা কি করব? আমাদেরকে তো আল্লাহ হুকুম করছেন যে আমার রাসূল যেটা করেন সেটা তোমরা ফলো করো। তো তিনি যেটা বলছেন এবং করে দেখাচ্ছেন সেটা আমরা ফলো করব, তো আমরাও ইনশাআল্লাহ ফজিলত প্রাপ্ত হব, আমরাও মর্যাদা প্রাপ্ত হব, আমরাও সফলতা লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। তো দাওয়াতের শক্তি হলো নিজের আমলি শক্তি, নিজের জবান ঈমানের নূরওয়ালা, চক্ষু ঈমানের নূরওয়ালা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঈমানের নূরওয়ালা। হ্যাঁ, তো পুরা জীবনটা ঈমানের নূরওয়ালা। ঘরের মধ্যে যেরকম বাইরের জীবনে সে যে ভদ্রলোক মানে যে সুন্নতের নূরওয়ালা, ঈমানের নূরওয়ালা, ইসলামের নূরওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, তো বাইরের জীবনে সে ভদ্রলোক। ঠিক অনুরূপ ভাবে নিজের কামরার মধ্যে ঈমানের নূরওয়ালা। একলা কামরা যখন যায় তখন সে স্বাধীন থাকে না। এখানে তো আমার কর্মী বাহিনী আমাকে দেখে না, আমার অনুসারীরা আমাকে দেখে না, সমাজ আমাকে দেখে না, এখানে আমি ফ্রি না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি রাখার ফিকির রাখে, একলা কামরাতেও সে নিজেকে নিঃসঙ্গ মনে করতে পারে না যে আমার সঙ্গে আল্লাহ আছেন, আমার সঙ্গে তো আল্লাহ আছেন। আমার সঙ্গে এখন এই নিঃসঙ্গ কামরায় সমাজ নাই, দেশ নাই, পৃথিবী নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, শত্রুরাও নাই, কেউ নাই, কিন্তু যিনি আছেন তিনি মহান আল্লাহ। এজন্য নিঃসঙ্গ কামরাতেও সে নিজেকে নিঃসঙ্গ ভাবার কোনো সুযোগ থাকে না। ফিরতা হো দিল মে यार को मेहमा किए हुए रोए जमी को कोचा जाना किए हुए। এক বুজুর্গ বলেন যে আমি দুনিয়ার যেখানে যাই হৃদয়ে আমার প্রিয় মাওলাকে আমি অনুভব করি। फिरता हूँ दिल में दर्द का नश्तर लिए हुए सारा चमन दोनों को मुस्तर किए हुए। হ্যাঁ, ভালোবাসার যে এক খঞ্জর সেটা আমার বুকের ভিতরে থাকে, সেই খঞ্জর দিয়া সব চূর্ণ বিচূর্ণ করে বলি। ফিরতা হूँ दिल में दर्द का नश्तर लिए हुए, আল্লাহর ভালোবাসার এক বেদনা আমার বুকে থাকে। আর আল্লাহর ভালোবাসার এই ব্যথা যে আমার বুকে থাকে, সারা চমন দোনো কো মুস্তার কিয়ে হয়ে আমি যেখানেই যাই, আমি চোখ মেলি তো জাদুর মতো আসর করে, আমি জবান খুলি তো জাদুর মতো আসর করে। হ্যাঁ, যার দিকে নজর করি, যাকে দুই কথা বলি, সে জাদুগ্রস্ত হয়ে যায় ঈমানের জন্য এবং ইসলামের জন্য। আমার ভাইরা, আশ্চর্য যে দিন ইমান ইসলামের পূর্ণাঙ্গ চর্চার ক্ষেত্রে আমরা কত যে পিছনে সেটা আর বলার নেই। হ্যাঁ না, বিষ খেলে মানুষ মারা যায়, আর জাদুতে ধরলে মানুষ যা হওয়ার তো হয়। জাদুগ্রস্ত রোগীকে আপনারা দেখছেন, সারা দুনিয়ার সব জাদুর যতটা অ্যাকশন, একবার লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশন তার চেয়ে বেশি। এটা মানে কিভাবে আমি বলবো আর বুঝাবো, কিভাবে এটা তুলে ধরতে পারবো যে মানে আরবের মানুষগুলোর চরিত্র এত সিরিয়াস যে তারা ক্ষেত খামার দোকানপাট থেকে, অফিস আদালত থেকে, আত্মীয় স্বজনের ভিড়ের মধ্য থেকে, স্ত্রীর সুন্দর চেহারার পরম আকর্ষণ থেকে ছুটে আসা একটু হোবলের কাছে গিয়া সে তার উপরে নিবেদিত হয়। মানে তাদের খোদার কাছে যায়, দেব দেবতার কাছে, কখনো হুবলের কাছে, কখনো লাত উজ্জা মানাতের কাছে। তাদের 360 যে খোদা, যে দেব এবং দেবী, তাদের জন্য তারা একদম পাগল, যে দেব দেবীকে এমন ভাবে ভালোবাসে।
কথা বুঝতেছেন না প্রিয় বন্ধুরা? আমাদের মিরপুরে এক আলেম থাকেন, শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব। উনি একবার ইন্ডিয়া গেছেন। বাংলাদেশের কোন এলাকার হিন্দু পুরানা বন্ধু মানুষকে পাইছেন, তো বললেন যে তা আপনি দেশে যে জানটান না, যাবেন না? বলে আরে আমি যে কেন যাই না, কেন যাইতে পারি না আপনাকে আজকে দেখাবো, আসেন আমার সাথে। তো নিয়ে গেছে ভিতরে একটা কামরার ভিতরে কামরা, সেখানে নিয়ে গেছে। নিয়ে দেখালেন যে ওয়ালের মধ্যে একটা নারী মূর্তি, দেবী, কোন দেবীর মূর্তি। সেই মূর্তিটা সুন্দরভাবে ওখানে অঙ্কিত আছে। তো পরে ওই হিন্দু সে ওখানে দাঁড়ায় তখন বলে, ওর ভালোবাসা আমাকে দেশে যেতে দেয় না, ওর ভালোবাসা আমাকে দেশে যেতে দেয় না। মানে এমন ভাবে লোকটা বলছে যে আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে ওই যে দেবীর ভালোবাসায় মহব্বতে এতটা পাগল পার হয়ে আছে। তো আরবের মানুষগুলো দেব দেবীর পূজায় ভালোবাসায় এমনটা পাগল পারা, এমনকি ওদের সম্পদের মধ্যে দেব দেবীর ভাগ থাকতো, যে আমার যা এই সম্পদ ইনকাম হলো 1/10 দেবীর জন্য উৎসর্গিত, আমার সম্পদের 3/1 দেবীর জন্য উৎসর্গিত, অমুক দেবতার জন্য উৎসর্গিত, অমুক দেবীর জন্য উৎসর্গিত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম যে লোকগুলো ছিল, এই সবগুলো থেকে আলোক হয়ে এই কথা বলতে পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সহজ কথা ছিল? বড় কঠিন ব্যাপার ছিল, বড় কঠিন ব্যাপার ছিল। আমাদের দেশে যত মন্দির আছে, কোন মন্দির থেকে কোনো একজন হিন্দু ভাই এরকম একদম ছুটে এসে মসজিদে এখানে দাঁড়ায় বললেন যে ভাইরা আমি ছুটে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম মন্দির থেকে ছুটে এসে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা, এটা কি সহজ কথা? কতটা মুশকিল, কতটা কঠিন কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু সাঈদ খুদরি, শোনো যে আল্লাহকে মাবুদ হিসাবে পায়া যে খুশি, ইসলামকে দিন হিসাবে যে পায়া খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পায়া যে খুশি হয়ে গেল এবং গ্রহণ করে নিল, নিঃসন্দেহে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন এই যে সব ছাড়লো এই মানুষটা, এখন তার নজর আল্লাহর উপর, এখন তার নজর ইসলামের উপর, এখন তার নজর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মানে সারা দুনিয়ার সবগুলো জাদু যে অ্যাকশনটা করতে পারতো, একলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি অ্যাকশন করতো। সেই জন্যই ওরা অস্থির হয়ে বলতো যে এই মানুষ যারে আমরা দেখতেছি, যিনি বলে আমার উপরে আসমান থেকে জিবরিল আমিন আসেন, কোরআন নাজিল হয়, এই লোক আসলে পাক্কা জাদুঘর। এর কথা আমাদের এই পুরানা খোদা ভক্ত, এই দেব দেবী ভক্ত লোকগুলো এইভাবে ছুটে যায়, আলাদা হয়ে যায়, একদমই তার পাগল পারা হয়ে যায়। এটা কিভাবে হইতে পারে? এই লোক নিঃসন্দেহে জাদুঘর। কোন জাদুঘরে সে জাদুর মন্ত্রে এই লোকগুলো আমাদের সমাজ থেকে আলাদা হয়ে তার পিছনে ছুটে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এই জাদুর মতো আমাদের কার কার জীবনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাকশন করছে, সেটা আমাদের দেখার বিষয়। আমাদের ভিতরে সেরকম অ্যাকশন কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। যদি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই অ্যাকশন, সেই প্রভাব আমাদের জীবনে বিদ্যমান থাকে, তো আমাদের পুরো জীবনের চিত্রই একদম কমপ্লিট পরিবর্তন হইতে বাধ্য। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাকতুবুন আলাল আরশ, মাকতুবুন আলাল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ওয়াযু মান ক্বালাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা পড়বে আমি আল্লাহ তাকে আযাব দেব না, শাস্তি দেব না। তাহলে এই কালিমার দায়িত্ব কত ভারী, এই কালিমার পাওয়ার কত
কত সিরিয়াস, এই কালিমার ব্যাপকতা কত বিশাল। হ্যাঁ, আল্লাহ তাআলা এই তাওহীদের দাবি বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। शेखुल हदीस मौलाना ज़करिया साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, मियाँ ये तौहीद तो ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, যে তুমি তোমার ঈমান আর তাওহীদ যদি সত্যিকার অর্থে তোমার মধ্যে আসে তো এটা এত বড় জিনিস যে তোমার ঈমান আর তাওহীদ যখন কাল কিয়ামতে আর কেউ চিনুক না চিনুক, রব্বুল আলামিন যখন তোমার ঈমান আর তাওহীদ দেখবেন তো আল্লাহ পাক বলবেন যে আরে আমার এই বান্দা তো দোনো জাহান আর সবকিছু ত্যাগ করে দিয়েছে শুধু এক আমি আল্লাহর জন্য। এতটা প্রভাব বিস্তার করে তাওহীদ এবং ঈমান মানুষের জীবনে। হ্যাঁ, আর সেটা ফুটে উঠে কিভাবে, যে তাওহীদ আর ঈমান যাকে পায় তো সেই তাওহীদ আর ঈমানের এই পূর্ণ জীবন চিত্র ফুটে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক অনুসরণের মাধ্যমে। আমার ভাই মুসলমান, কি হলো আজকে আমার যা রং, আমার ঘরের লোকদের রং কি, আমার যা আদর্শ, আমার যা চিন্তা চেতনা, আমার ঘরের লোকদের চিন্তা চেতনা কি, এবং আমার ঘরের পরিবেশটা কি, আমার ঘরের পরিবেশ কি আমি ঈমানের রঙে রাঙা করতে পারছি, তাওহীদের রঙে রাঙা করতে পারছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শের রঙে আমি সেটাকে সাজাইতে পারছি, রঞ্জিত করতে পারছি। তাহলে ঈমান আর তাওহীদের যে দাবি সেটা পূরণের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কত পিছনে পড়ে আছি। কবে আমরা সেদিক ছুটব, সেই অগ্রগামিতা অর্জন করব, সেই সফলতা অর্জন করব। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের সমস্ত মুসলিম জাতিকে, মুসলিম সমাজকে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন। বাস আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 31 জানুয়ারি 2020 তর্জমানে কাবির বিল্লাহ शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিম উশ-শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ রাহালকানগর ঢাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বয়ানটি বারবার শুনতে থাকার মতো এবং নিজ নিজ বন্ধু মহলকে